আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। নতুনদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কি, আমরা এটা যখন বাংলাতে বলি যে কি, এর আরবি অর্থ হচ্ছে এশ। কি এর আরবি হচ্ছে এশ। কেন এর আরবি হচ্ছে লেশ। কেন এর আরবি হচ্ছে লেশ। কখন এর আরবি হচ্ছে মিতা। কখন এর আরবি হচ্ছে মিতা। কিভাবে, কিভাবে এর আরবি হচ্ছে কেফ। কিভাবে এর আরবি হচ্ছে কেফ। কত, কত এর আরবি হচ্ছে কাম। আচ্ছা বা ঠিক আছে, আমরা অনেক সময় যখন কথা বলি আমাদের এই ছোট ছোট শব্দগুলো জানা থাকলে আমরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে সক্ষম হই এবং যাদের সাথে কথা বলি তারা আমাদের কথা খুব সহজে বুঝতে পারে। তাই আমাদের এই ছোট ছোট শব্দগুলো জানার অবশ্যই প্রয়োজন। ঠিক আছে অথবা আচ্ছা এর আরবি হচ্ছে তাইয়েব। তাইয়েব। সমস্যা, সমস্যা এর আরবি হচ্ছে মুশকিলা। আমরা বলি না এটা সমস্যা, তাহলে এটা আরবিতে বলতে হবে হাদা মুশকিলা। হাদা মুশকিলা, এটা সমস্যা। সমস্যা নাই, আমরা যদি বলি যে সমস্যা নাই তাহলে আমরা কিভাবে বলবো? বলবো মাফি মুশকিলা। মাফি মুশকিলা। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। তাই সমস্যা নাই এর আরবি হচ্ছে মাফি মুশকিলা। ওকে, তাই নাকি? আমরা বাংলা একটা কথা বলি না, তাই নাকি, এটাকে বলা হয় আইওয়া। না অথবা নেই এর আরবি হচ্ছে মাফি। ওকে, এটা কি? আমরা যখন বলি এটা কি, এটা আরবি অর্থ হয় এস হাদা। এস হাদা, এই শব্দের অর্থ হচ্ছে কি, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। এটা কি? এস হাদা। ওকে, তারপর হচ্ছে এটা কলম। আপনি যদি বলেন যে এটা কলম তাহলে বলবেন হাদা আলাম। হাদা আলাম। আলাম হচ্ছে কলম, হাদা হচ্ছে এটা। এটা কত? আমরা যখন দোকানে যাই কাউকে জিজ্ঞাসা করি যে এটা কত, তাহলে এটা আরবিতে এইভাবে জিজ্ঞাসা করতে হবে হাদা বিকাম। হাদা বিকাম, এটা কত। এটা কার? আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কোনো নির্দিষ্ট বস্তু হাতে নিয়ে বা ইশারা করে যে এটা কার, তাহলে বলবো হাদা হাগমিন। হাদা হাগমিন, এটা কার। ওকে, আমরা যদি বলি যে এটা আমার তাহলে বলবো হাদা হাগ্যানা। হাদা হাগ্যানা। ওকে, কেমন আছেন? কাউকে যখন আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন তাহলে বলবো কেফ হালিক। কেফ হালিক, কেমন আছেন। আমার মনে হয়, কোনো কথার মাঝখানে এমন কথা আমাদের অনেক সময় বলতে হয়, তাই আমরা যদি কখনো এই কথাটি আরবিতে বলতে চাই যে কেমন আছেন, তাহলে আরবিতে এটা এইভাবে বলবো আনা ফাক্কার। আনা ফাক্কার, আমি ভেবেছিলাম অথবা আমার মনে হয়। মনে করা বা মনে হওয়া বা ভাবনা, একে ফাক্কার বলা হয়। ওকে, আমি কেঁদেছি। আমি
কেঁদেছি। আমি হচ্ছে আনা, কেঁদেছি বা কান্না, একে বলা হয় এবকি। এবকি, এবকি, এবকি হচ্ছে কান্না করা। আমি কেঁদেছি, আনা এবকি। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। এটার আরবি হবে আনা ইনসা। আনা ইনসা। আনা হচ্ছে আমি, ইনসা হচ্ছে ভুলে যাওয়া। আমি করি, আমি করি। আনা সাউই, আনা সাউই, আমি করি। আনা হচ্ছে আমি, সাউই হচ্ছে করা। যদি বলা হয় আমি করি তাহলে বলবেন আনা সাউই। তারপর হচ্ছে আমি করতাম, মানে আপনি আগে করতেন, এখন না আগে করতেন, তাহলে বলবেন আউয়াল আনা সাউই। আউয়াল আনা সাউই, আগে আমি করতাম বা আগে আমি করি। ওকে। আমি করব, আমি করব, তাহলে বলতে হবে আনা বা সাউই। আনা বা সাউই, আমি করব। আমি করেছি, আনা খালা সাউই। কখন করবেন, মিতা সাউই। আপনি কে? অনেক সময় আমরা কারোর সাথে ফোনে কথা বলার সময় জিজ্ঞাসা করি যে আপনি কে। তাহলে এটা আরবিতে এভাবে জিজ্ঞাসা করতে হবে আনতা মিন, আনতা মিন, অথবা ইনতা মিন। আনতা এবং ইনতা একই শব্দ। অনেক সময় আনতা বলা হয়, অনেক সময় ইনতা বলা হয়। আনতা অথবা ইনতা এর অর্থ হচ্ছে আপনি বা তুমি বা তুই। মিন শব্দের অর্থ হচ্ছে কে। আবার যদি বলা হয় মিন হয়েন, তখন বলা হবে কোথা থেকে। মনে রাখবেন। যদি, যদি শব্দের অর্থ হচ্ছে লাও। আমরা বাংলাতে বলি যদি, এর আরবি অর্থ হচ্ছে লাও। তারপর অথবা তারপর বা আদ, আমরা বলি না তারপর অথবা তারপরেও, সেটা আরবিতে বলা হবে বা আদ। এখন এর আরবি হবে আলহিন। আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন। আমরা বলি না যে পরে, তাহলে এটার আরবি হবে বাদেন। বাদেন হচ্ছে পরে। এই শব্দগুলো আমাদের খুবই প্রয়োজনীয় শব্দ। যারা সৌদি আরবে বা অন্যান্য আরবি দেশে আসতে চাচ্ছেন বা আসবেন বা অলরেডি এসেছেন, ভাষা শিখলে, ভাষা শিখে কথা বললে আপনার কথা সবাই বুঝবে। আপনি কাজে দক্ষ কিন্তু আপনি কথা বলতে পারেন না, তাহলে আপনার কথা কেউ বুঝবে না এবং আপনার কাজের এক্সপেরিয়েন্স কাউকে বোঝাতে পারবেন না। তাই ভাষা শিখুন আগে। কখন, মিতা। কখন এর আরবি হচ্ছে মিতা। কখন এসেছেন, মিতা ইজি। যদি আঞ্চলিক ভাষায় বলেন তাহলে বলে মিতাপ্তিজি। মিতাপ্তিজি, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আর যেটা সাধারণভাবে বলা হয় কখন এসেছেন, মিতা ইজি। মিতা হচ্ছে কখন, ইজি হচ্ছে আসা। মিতা ইজি, কখন এসেছেন, একটু আগে। যদি বলা হয় যে একটু আগে, তাহলে বলতে হবে গাবল সোয়াইয়া। গাবল সোয়াইয়া। গাবল হচ্ছে আগে, সোয়া হচ্ছে একটু। একটু পরে বাদ সোয়া। কখন যাবেন, মিতারোহ। কখন এসেছেন, মিতাইজি। তারপর হচ্ছে আমরা যখন আমাদের আওলাদদের পরিচয় দেই বা বাবা মার পরিচয় দেই, যদি বলা হয় এটা আমার মা, তাহলে বলতে হবে হাদা বাবা হাগ্গিয়ানা। হ্যাঁ, অথবা এভাবে বলতে পারেন আবু বা বাবা, হাদা বাবা। যদি বলেন এটা আমার মা, তাহলে বলবেন হাদা উম্মি। যদি বলেন এটা আমার ভাই, তাহলে বলবেন হাদা আহুই। যদি বলেন আমার বোন, হাদা উখতি, উখতি।
হ্যাঁ, যদি বলেন এটা আমার পরিবার, তাহলে বলবেন হাদা আনা আওলাদ, হাদা আনা আওলাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।